আসসালামু আলাইকুম। আপনি কি ডাবল কাটুরি মানে ব্র্যাক কাট বা ইন্ডিয়ান কাট ব্লাউজ কাটিং শিখতে চাচ্ছেন? এই ভিডিওতে খুব সহজে আপনাদেরকে শিখিয়ে দিব। ব্লাউজটি কাটিং করার জন্য ১ গজ কাপড় নিয়েছি। সর্বপ্রথম আমাদেরকে ব্র্যাক কাট ব্লাউজ যখন কাটিং করব পিছন পাটটি কাটিং করে নিতে হবে। নিচে সেলাই মার্জিনের জন্য ১.৫ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে মার্জিন করতে হবে। এই মার্জিনে ফিতাটি রেখে প্রয়োজন অনুযায়ী আপনাকে লম্বা মাপটি নিয়ে নিতে হবে। ব্লাউজটি আমি ১৩.৫ ইঞ্চি লম্বা তৈরি করব, ১৪ ইঞ্চিতে মার্জিন করেছি। এরপর এখানে আর্মহোলের মাপটি ৬ ইঞ্চি ২ পয়েন্টে নিয়ে নিচ্ছি। এভাবে মার্জিনটি করে নেওয়ার পরে বডির মাপটি নিতে হবে। ৩৪ ইঞ্চি বডির জন্য কাটিং করব। ৩৪কে ৪ ভাগ করে মার্জিন করেছি। এরপরে এই মার্জিনটি নিচের দিকে আমাদেরকে সুন্দর করে মিলিয়ে দিতে হবে। এইভাবে মিলিয়ে দেওয়ার পরে এখন আমাদেরকে শোল্ডারের মাপটি ৬ ইঞ্চি ২ পয়েন্টে নিতে হবে। নিচেও আমরা ৬ ইঞ্চি ২ পয়েন্টে মার্জিন করব এবং মার্জিনটাকে সুন্দর করে টেনে নেব। নেওয়ার পরে গলার মাপটি পাশে আমি ২.৫ ইঞ্চি নিচ্ছি, নিচেও ২.৫ ইঞ্চিতে মার্জিনটি করে নিচ্ছি। এরপরে দেখুন গলাটি ৫.৫ ইঞ্চি লম্বা দিয়ে দিব, তাই ৫.৫ ইঞ্চিতে মার্জিন করে এভাবে বক্স তৈরি করে এখানে গোল গলার জন্য আমি রাউন্ড শেপই করে দিচ্ছি। আপনার রুচি অনুযায়ী আপনি কিন্তু যে কোনো ডিজাইনগুলো তৈরি করতে পারেন। এরপরে শোল্ডার ডাউনের জন্য ১/২ ইঞ্চি নিচে মার্জিন করতে হবে এবং মার্জিনটি গলার মাপটির সাথে মিলিয়ে দিতে হবে। আর্মহোলের রাউন্ড শেপ করার জন্য আর্মহোলের মাপটিকে ২ ভাগ করে ১ ভাগে মার্জিন করব এবং এখানে ১ ইঞ্চি ২ পয়েন্টে একটি মার্জিন করে এই মার্জিনটি বডির মাপটির সাথে সুন্দর করে আমাদেরকে মিলিয়ে দিতে হবে। ওকে, এরপরে শেপের জন্য মার্জিনটি করতে হবে। এখানে আমি ৯ ইঞ্চি নিচে মার্জিনটি করে নিচ্ছি এবং বডি মাপটি যত ইঞ্চি নিয়েছি তার থেকে ১ ইঞ্চি বাদ দিয়ে ২ ভাগ করে ১ ভাগে পাশ থেকে মার্জিনটি করে নিচের শেপের জন্য এইভাবে মার্জিনটি আমাদেরকে সুন্দর করে এঁকে নিতে হবে। ওকে, আপনি যদি নতুন হয়ে থাকেন একটি ব্র্যাকেট ব্লাউজ এই ভিডিওতে খুব সহজে কাটিংটি শিখতে পারবেন। ব্র্যাকেট ব্লাউজ বা সাধারণ ব্লাউজের যে পিছন পার্ট আমাদেরকে একই নিয়মে কাটিং করতে হয়। ব্র্যাকেট ব্লাউজ যখন আপনি কাটিং শিখবেন অবশ্যই সামনের পার্টটি আপনাকে নিখুঁতভাবে কাটিংটি শিখতে হবে এবং সহজভাবে। এই ভিডিওতে আমি খুব সহজে শেখাবো। আপনি নতুন যদি হয়ে থাকেন তারপরে খুব সহজে শিখতে পারবেন। ওকে, একটু মনোযোগ দিয়ে দেখবেন। পিছন পার্টটি কাটিং করা কমপ্লিট হয়ে গেলে সাইডে আমরা সরিয়ে রাখবো। এখন সামনের পার্টটি আমাদেরকে ভাঁজ করে নিতে হয়। পিছন পার্টটি আমরা যত ইঞ্চি নিয়েছি তার থেকে ২ ইঞ্চি পাশে বেশি নিয়ে আমাদেরকে এই সামনের পার্টটি ভাঁজ করে নিতে হবে। পাশে আমি ২ ইঞ্চিতে এইভাবে একটি মার্জিন বরাবর টেনে নিচ্ছি। যে কোনো ব্র্যাকেট ব্লাউজ কাটিং করলে এই ২ ইঞ্চি আমাদেরকে বাদ দিতে হবে। এরপরে পিছন পার্টটি আমরা এই মার্জিন থেকে দেখুন মিল করে রেখে বিছিয়ে রাখবো। রাখার পরে এখানে মাপ নেওয়ার প্রয়োজন নেই। জাস্ট আমরা এই মার্জিনগুলোর সাথে পিছন পার্টের এই মার্জিনগুলো জাস্ট আমরা ঠিক আছে চক দিয়ে এভাবে সুন্দর করে টেনে নেব। পিছন পার্টের মাপে জাস্ট সুন্দর করে এই মার্জিনগুলো আমাদেরকে করে নিতে হবে। এখানে নতুন করে আর মাপ নেওয়ার প্রয়োজন নেই। মার্জিন করা কমপ্লিট হয়ে গেলে পিছন পার্টটি আমরা সাইডে সরিয়ে রাখবো এবং স্কেলের সাহায্যে এই মার্জিনগুলো ঠিক আছে আরও ভালো করে আমাদেরকে এঁকে নিতে হবে। অবশ্যই মার্জিনগুলো ভালো করে এঁকে নিতে হবে। এরপরে গলার মাপটি নিতে হবে। সামনের পার্টের গলাটি আমি ৫.৫ ইঞ্চি লম্বা দিচ্ছি। দেওয়ার পরে এই মার্জিনটি এতটুকু মিলিয়ে দিতে হবে এবং উপর থেকে মার্জিনটি মিলিয়ে দিতে হবে। দেওয়ার পরে গলার জন্য রাউন্ড শেপটি করে নিতে হবে এবং কাটুরির জন্য এখানে আমি ১১ ইঞ্চি নিচে একটি মার্জিন করে নিচ্ছি এবং ৩৪ ইঞ্চি বডির জন্য ৭ ইঞ্চি ২ পয়েন্টে পাশে এখানে মার্জিন করে নিচ্ছি। করে নেওয়ার পরে এই মার্জিনটিকে ২ ভাগ করে ঠিক মাঝখানে আরও একটি মার্জিন করে নিতে হবে। নেওয়ার পরে এই মার্জিনটি সুন্দর করে আমাদেরকে এদিকে টেনে নিতে হবে। ওকে, এতটুকু মার্জিন টেনে নেওয়ার পরে এই মার্জিন থেকে উপরের দিকে আমরা ১ ইঞ্চি ২ পয়েন্টে একটি মার্জিন করব এবং নিচের দিকে দেখুন এই মার্জিন থেকে ১/২ ইঞ্চি নিচে একটি মার্জিন করব। এদিকে ১ ইঞ্চি ২ পয়েন্টে, এদিকে ১ ইঞ্চি ২ পয়েন্টে এবং মাঝখানের যে মার্জিনটি আছে দেখুন এই মার্জিনটির সাথে আড়াআড়ি করে মিলিয়ে দিতে হবে এবং এই মার্জিনটি মাঝখানে আমাদেরকে সুন্দর করে মিলিয়ে দিতে হবে। দেওয়ার পরে এই মার্জিনটি এদিকে মিলিয়ে দিতে হবে। দেখুন এতটুকু মার্জিন মিলিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেলে আর্মহোলের তালপাটের জন্য ১/২ ইঞ্চিতে মার্জিন করব, তারপরে ২.৫ ইঞ্চিতে একটি মার্জিন করব। আর্মহোলের যে তালপাট আমরা এইভাবে সামনের পাটে অবশ্যই তালপাটের জন্য মার্জিনটি করে নিতে হবে। তো ভিতরে যে মার্জিনটি করেছি এই মার্জিনে কাটিংটি করতে হবে সামনের পাটের ক্ষেত্রে। তো এখন কিন্তু আমাদের ঠিক আছে কাটুরির জন্য গোল রাউন্ড শেপটি করে নিতে হবে। তো এখানে যে গলার যে মাপটি আছে এখান থেকে ডট ডট করে ফার্স্ট টাইমে হালকা একটু মার্জিন করে নিতে হবে এবং এই মার্জিনটির সাথে এখানে মিলিয়ে দিতে হবে। মার্জিনটি আরও ডিপ করে এঁকে নেওয়ার জন্য আমরা ঠিক আছে মার্জিনটির উপরে আবারও একটি মার্জিন টেনে নেব। এইভাবেই কিন্তু কাটুরের ঠিক আছে শেপটি আমাদেরকে করে দিতে হবে। এরপরে আমরা যে কাজটি করব ৪ ইঞ্চি নিচে একটি মার্জিন করব। এখানেও ৪ ইঞ্চিতে মার্জিন করতে হবে মার্জিনটাকে সোজা করে টেনে নেওয়ার জন্য। তো এই মার্জিনটি নিচের দিকে আমরা মিল করে রেখে এই মার্জিনটিকে এখন সোজা করে টেনে নেব। একটি ব্র্যাকেট ব্লাউজে দেখুন এরপরে উপরের দিকে আমাদেরকে ১ ইঞ্চি থেকে মার্জিন করে এই মার্জিনটি এখানে থেকে আমাদেরকে টেনে নিতে হবে। এতটুকু মার্জিন টেনে নেওয়ার পরে এখন কাটুরিটি আমাদেরকে মেপে দেখতে হবে। ঠিক আছে? এইভাবে ফিতাটি রেখে মেপে এখানে যত ইঞ্চি আসবে এই মার্জিন থেকে আবার এই মার্জিন থেকে নিচের বেলটি আমাদেরকে মেপে দেখতে হবে। এখানে যত ইঞ্চি এসেছে তত ইঞ্চি এভাবে আমাদেরকে মেপে নিতে হবে। তার থেকে ১ ইঞ্চি কম নিয়ে মার্জিনটি করতে হবে। কারণ এই পার্টগুলো আমাদেরকে জয়েন দিতে হবে।
এবং এই মার্জিনটি এখানে আড়াআড়ি করে সুন্দর করে মিলিয়ে দিতে হবে এবং নিচের বেলটি আমাদেরকে ঠিক আছে আরো 4 ইঞ্চি এক্সট্রা নিতে হবে এবং পিছন পাটি আছে পিছন পাটি এভাবে মিল করে রেখে আমরা এই মার্জিনটি এভাবে করে নিব। নেওয়ার পরে মার্জিনটাকে সুন্দর করে টেনে নিতে হবে। টেনে নেওয়ার পরে মার্জিনটি আমরা উপরের দিকে এখন টেনে নেব। দেখুন আমি যে নিয়মে দেখাচ্ছি হুবহু একই নিয়মে আপনি ট্রাই করবেন। এই মার্জিনটি এখন উপরের মার্জিনটির সাথে মিলিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে হালকা একটু রাউন্ড করে শেপ দিয়ে দেবো, তাহলে নিচের যে বেলটি আছে পারফেক্ট ভাবে এখানে অ্যাডজাস্ট হবে। এভাবে সুন্দর করে রাউন্ড করে মার্জিনটি টেনে নিতে হবে। ওকে, এতটুকু মার্জিন টেনে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে হাফ ইঞ্চি দূরে একটি মার্জিন করতে হবে এবং এই মার্জিনটি কাঠুরির সাথে এখানে আমাদেরকে সুন্দর করে মিলিয়ে মার্জিনটি টেনে নিতে হবে। এই মার্জিনটি টেনে নেওয়া কমপ্লিট হয়ে গেলে যে মার্জিনগুলো করেছি এই মার্জিন অনুযায়ী ঠিক আছে এখন বডির পার্টটি আমাদেরকে কাটিং করে নিতে হবে। আপনি যদি আমার ফেসবুক পেজে একবারে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখতে চান, তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং এই ভিডিওটি পরবর্তী যদি আবারও আপনি দেখতে চান তাহলে আপনি আপনার ফেসবুক আইডিতে শেয়ার দিয়ে রাখবেন, নাহলে যে কোনো গ্রুপে যদি অ্যাড থাকেন সেই গ্রুপে আপনি শেয়ার দিয়ে রাখতে পারেন। যে কোনো মুহূর্তে আপনার সুবিধা মতো আপনি দেখতে পারবেন। সব থেকে বেস্ট হবে আপনার ফেসবুক আইডিতে আপনি শেয়ার দিয়ে রাখবেন, যে কোনো মুহূর্তে আপনি দেখে নিতে পারবেন। দেখুন যে মার্জিনগুলো করে নিয়েছি, আমি মার্জিন অনুযায়ী কিন্তু প্রতিটি পার্ট কাটিং করে আপনাকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। একটি ডাবল কাঠুরি ব্লাউজ কিভাবে মার্জিন করতে হবে, কিভাবে বডির পার্টগুলো কাটিং করতে হবে, এই ভিডিও থেকে আশা করি আপনি শিখতে পারবেন। এরপরে মাঝখানের কাপড়টিকে আমাদের কাটিং করে বের করে নিতে হবে। একেবারে এখানে আমরা কাটিং করে নিব না। যদি হালকা একটু আটকিয়ে রাখি তাহলে পার্টগুলো জয়েন দিতে আমাদের অনেক সুবিধা হবে। এই ব্লাউজটি যেহেতু আমি সেলাই করে দেখাবো, সেলাইয়ের ভিডিওটি দেখলে ডাবল কাটুরি বা ইন্ডিয়ান ব্লাউজগুলো কিভাবে সেলাই করতে হবে আপনি খুব সহজেই শিখে নিতে পারবেন। বডি পার্টটি কাটিং করা কমপ্লিট হয়ে গেলে এখানে অবশিষ্ট যে কাপড় আছে এই কাপড় দিয়ে আমরা হাতাটি কাটিং করব। হাতাটি কাটিং করার জন্য দেখুন এই কাপড়টিকে এভাবে সুন্দর করে একটি ভাঁজ করতে হবে। কাপড় কম থাকার কারণে আমরা উল্টো দিকে ঠিক আছে হাতাটি কাটিং করে নেব। ওকে, হাতের মুখে সেলাই মার্জিনে কাপড় রেখে একটি মার্জিন করে নিতে হবে সুন্দর করে। মার্জিনটি করে নেওয়ার পরে প্রয়োজন অনুযায়ী হাতের লম্বা মাপটি নিব। হাতাটি 6 ইঞ্চি লম্বা তৈরি করব। আরমোলের রাউন্ড শেপ করার জন্য 3.5 ইঞ্চি নিচে একটি মার্জিন করেছি। এই মার্জিনটি সোজা করে টেনে নিতে হবে। হাতের মুখের মাপটি 2 ভাগ করে 1 ভাগ নিতে হবে। আরমোলের জন্য লুচের মাপটি নিয়ে নিতে হবে। বডির আরমোলটি মেপে যত ইঞ্চি আসবে তত ইঞ্চি। ওকে, নেওয়ার পরে মার্জিনটি স্কেলের সাহায্যে সুন্দর করে মিলিয়ে দিতে হবে। এরপরে আরমোলে লুচের মাপটি নিয়ে নিতে হবে। আবারও বলে দিচ্ছি এই ভিডিওটি যদি পরবর্তী আবারও আপনি দেখতে চান তাহলে অবশ্যই আপনার ফেসবুক আইডিতে আপনি শেয়ার দিয়ে রাখতে পারবেন। যে কোনো মুহূর্তে সেখান থেকে আপনি দেখে যে কোনো মুহূর্তে আপনার আইডি থেকে ভিডিওটি দেখে কিন্তু আপনি খুব সহজে ব্লাউজটি কাটিং করতে পারবেন। এবং আমার ফেসবুক পেজে নতুন যদি হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। যেহেতু বডির পার্টে আমরা তালপাট কাটিং করেছি, হাতেও অবশ্যই তালপাটটি কাটিং করে নিতে হবে। এইভাবে একটি ব্রা কাট বা ইন্ডিয়ান ব্লাউজ কাটিং করতে হয়। এই অবস্থায় ব্লাউজটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।